বাবু, এখন এই গণেশ ঠাকুরের মূর্তি তোমার হলো। গণপতি বাপ্পা মরিয়া। আরে বাজারে দাঁড়াও দাঁড়াও মন্টু, এটা আমার গণেশ ঠাকুর। এটা তোর গণেশ ঠাকুর নয়, এটা এবার আমার গণেশ ঠাকুর, বুঝলি? মন্টু, এই গণেশ ঠাকুরটা আমি নিজে আঙ্কেলকে বলে তৈরি করিয়েছি। আচ্ছা, কিন্তু মূর্তির গায়ে তো তোর নাম লেখা নেই না? আর এমনিও এই গণেশ ঠাকুরের মূর্তি আমি আঙ্কেলের থেকে টাকা দিয়ে কিনে নিয়েছি। বাজারে চল চল, সর এখানে, সর, চল। থামো ভাই। মন্টু, তুই তোর জেদ ছেড়ে দে, নাহলে আমি তোকে মেরেই দেব। আর হ্যাঁ, এই গণেশ ঠাকুরকে নিজে মানব এখানে বসে ভালোবেসে আর শ্রদ্ধা দিয়ে এই আঙ্কেলকে দিয়ে বানিয়েছে, তাই না আঙ্কেল? গণপতি বাপ্পা মরিয়া। এই মূর্তি সত্যি খুব শ্রদ্ধার সঙ্গে ওই বাবু বানিয়েছে আমার সাথে। আর আমি আপনার থেকে টাকা দিয়ে কিনে নিয়েছি। এ মন্টু, বাবা তুমি কিছু করো, আমি মন্টুকে আমার গণেশ ঠাকুরের মূর্তিটা নিয়ে যেতে দেবো না। হ্যাঁ বাবা, আমি কিছু করছি। দাদা দেখুন, আমরা মূর্তি নিতেই আসছিলাম, আর আমরা তো এসেও গেছি, তাহলে মন্টুকে কেন এটা দিচ্ছেন? ওই আপনার আসতেও দেরি হচ্ছিল, আর আমারও দোকান বন্ধ করে বাড়ি যাবার ছিল। আমি তো বলেইছিলাম ওকে 10টার মধ্যে আসতে। কিন্তু আঙ্কেল, এখন তো আমরা এসে গেছি। হ্যাঁ হ্যাঁ, এখন ওরা যখন এসেই গেছে, এখন গণপতি বাপ্পা এদের দিয়ে দাও। আরে এটা কেন দেব? কত পরিশ্রম করেছি আমরা এই মূর্তিটার জন্য। আমরা মানে তো- যে গণেশ ঠাকুরের মূর্তি আমাদেরও আমাদের বাড়ি নিয়ে যেতে চাই। বাজারে থামো না ভাই। মন্টু, মন্টু প্লিজ এরম করিস না, আমাদের গণেশ ঠাকুরকে প্লিজ নিয়ে যাস না, প্লিজ। যদি এরমই হয় তাহলে তুই গণেশ ঠাকুরকে বলে দে না যে ওনার মতো সেম টু সেম মূর্তি তোকে আরেকটা দিক। আর হ্যাঁ, তোর এতই যখন শ্রদ্ধা, তাহলে গণেশ ঠাকুরকে বল যে উনি তোর সাথে চলে যাক। মন্টু, আমি জানি যে তুই সবকিছু জেনে বুঝেই করছিস। তাহলে যা, গণেশ ঠাকুরের কাছে গিয়ে আমার নালিশ করে দে। এই মেহের, যদি গণেশ ঠাকুরের তোদের সাথে যাওয়ারই হতো তাহলে উনি তোদের টাইমের মধ্যে পৌঁছে দিতেন। হ্যাঁ, আর সেজন্য বস আমাদের পাঠিয়েছে। কি মানে গণেশ ঠাকুর আমাদের পাঠিয়েছে। কিন্তু আঙ্কেল, আমরা তো টাইমে এসে গেছি। হ্যাঁ হ্যাঁ, আর এখন 10টা বাজার জন্য 2 মিনিট বাকি, দেখুন। এই তোর ঘড়ি লেট, দেখ আমার ঘড়িতে 10টা 10 বাজে। দেখ, আরে বাজাও। 1 মিনিট, বন্ধ 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 বন্ধ। টাকা আমি দিয়েছি, আমার বলাতেই বাঁচাবে। আর হ্যাঁ, তোরা নাচছিলিস কেন? মন্টু, এখনো এতে 10টা বাজেনি। কি যা তা বলিস না।
এটা কি করে হলো? এতে 10 বাজিয়েছি, 10টা বেজেছিল। এই ঘড়িটা ছাড়, এই ঘড়ি। এ তো 10টা 5 বেজেছিল 10টা 5। আঙ্কেল, আপনিও তো দেখেছিলেন এটা 10টা 5 বেজেছিল। হ্যাঁ, 10টা 5 তো আমিও দেখেছিলাম একটু আগে। হ্যাঁ, তাহলে 10টা কি করে বাজলো না? কারণ বস তোমার 12টা বাজার ছিল না। এ বাজাও রে কোনো স্যাড। এই চুপ, হ্যাঁ। চুপ। মন্টু, তুই তো টাইমও দেখতে পারিস না। হ্যাঁ, এখনো 10টা বাজতে 2 মিনিট বাকি আছে। এটা কি করে সম্ভব? কিন্তু এই ঘড়িতে 10টা বেজেছিল। কিন্তু এখন এই ঘড়িটাতে 10টা বাজেনি। না, এই ঘড়িতে 10টার বেশি হওয়ার কথা ছিল। হ্যাঁ, কিন্তু এখনো তো বাজেনি, তাই না? নিশ্চয়ই আপনাদের মধ্যে কেউ একজন এই ঘড়িগুলোকে পিছিয়েছেন। আরে কিন্তু আমরা ঘড়িতে টাইম কি করে পেছাবো? সেভাবে যেভাবে আমি ঘড়িগুলোকে আগে করেছিলাম। হ্যাঁ, বস ধরা পড়ে গেলে। हर घड़ी बदल रही है धूप जिंदगी যাচ্ছে এই মূর্তি হাউস ঢালি। মন্টু, তোর লজ্জা করে না? গণেশ ঠাকুরের মূর্তি পাওয়ার জন্য তুই মিথ্যে সাহায্য নিলি। মন্টু, গণেশ ঠাকুর শুধু ওদেরই বাড়িতে যায় যেখানে ওনাকে সৎ মনে আর বিনা কোনো স্বার্থে নিয়ে যাওয়া হয়। মন্টু, গণেশ ঠাকুর সবসময় সঠিক আর সত্যের পথে যারা থাকেন তাদের সঙ্গেই থাকেন। যদি তুইও ওনাকে বাড়িতে নিয়ে যেতে চাস তাহলে ওনার দেখানো পথেই চলার চেষ্টা কর। বস, যদি আমরা এটা না করি তাহলে আরেকটা রাস্তা আছে যেটায় আমরা হাঁটতে পারি। কোনটা? বাইরে যাওয়ার রাস্তা। হ্যাঁ, কিন্তু তার আগে গণপতি বাপ্পা! গণপতি বাপ্পা! আরে বাজাও তোমরা, আমি টাকা দেব, বাজাও। গণপতি বাপ্পা! গণপতি বাপ্পা! গণপতি বাপ্পা! থ্যাংক ইউ মন্টু। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ মন্টু। আমি গণেশ ঠাকুরকে বলবো যে তোকে ক্ষমা করে দিতে। আর হ্যাঁ, তুই ওনাকে নিজের বাড়ির ঠাকুরই ভাব। তুই রোজ আসতে পারিস আমার বাড়িতে গণেশ ঠাকুরকে দর্শন আর আরতি করতে। হ্যাঁ। কোথায় যাচ্ছিস? বস, দর্শন করতে, অন্তত প্রসাদ খেতে তো পারবো। বস, প্রতিবারের মতো এবারও আমাদের গলায় হাড়ের মালা ঝুলে গেল। আমাকে মারলে কেন? কারণ তুই কিছু বলার আগে তোকে মেরে দিলাম, তাই। আরে হ্যাঁ বস, সবই তো ওর জন্যই হয়েছে। ব্যাস। আর হ্যাঁ, আর এই মানবের বাচ্চাকে আমি এই গণেশ পুজো ঠিক করে মানাতে দেব না। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, আমার ঘড়ি আর এই ঘড়ির টাইম আবার ঠিক কি করে হয়ে গেল? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি,
17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আরে ফেলার আগে পাতুন তো ফুলের বিছানা হচ্ছে, এটা কি নোংরাম! মানে ফেলতেন তো আগে আমাকে পৃথিবী লোকেই, আর এখন তো আপনি ফেলা শুরু করে দিয়েছেন আমায় এই ভয়ানক লোকেও। তোমার ভাগ্য ভালো যে তুমি এত মূর্খামি করা সত্ত্বেও তোমাকে আমি কোনো জ্বলন্ত আগ্নেয়গিরিতে ছুড়ে দিইনি। খুবই বোকা আপনি, খারাপ ভেবে ফেলেন আমার মস্করা গুলোতেও। আচ্ছা, এসেছি কেন আমরা এই ভয়ানক লোকেতে? হ্যাঁ, আরে আছে একটু দূরে পরিলোকের সীমা। আমি এখানে এসেছি কারণ সেই শুভ সময় এসে গেছে। ঘুমোনো আক্রমণ করার। আক্রমণ আক্রমণ করবেন আপনি আমার উপর? আরে মূর্খ, আমি তোমাকে আক্রমণ কেন করব? আমি পরিলোকে আক্রমণের কথা বলছি। আক্রমণ? যান আপনি, আর তাছাড়া নেইও আমার শরীর ভালো। যাচ্ছি আমি শুতে ভয়ানক মহলে। যান আপনি। তবা তবা, আমি কোথাও যাচ্ছি না। আমি এখান থেকেই ওদের ওপর প্রহার করব। ও এই হলো আমার হিমচক্র। এটা চলতে শুরু করলেই পরিদের শুভকাল বিনাশকালে পরিণত হয়ে যাবে। গণপতি বাপ্পা! মঙ্গলমূর্তি! গণেশ ঠাকুর সবাইকে স্বাস্থ্য, সদ্বুদ্ধি এবং সুরক্ষা দাও।
এবার তোমাদের কে বাঁচাবে পরীরা? এখন তোমাদের কাছে তোমাদের প্রিয় রানী পরীও নেই, আর না আছে তোমাদের কাছে নিজেদের শক্তি। এইবার আমার অসততায় পূর্ণ বরফের চাদর তোমাদের সততাকে অন্ধকারে ঢেকে ফেলবে। এবার কোনো সত্য আর সততার সূর্য উঠবে না ওটাকে গলানোর জন্য। হয়ে গেছে। এবার পরের উইশ পরের উইশ দাদুর আটকানো বন্ধ হয়ে যাক। হ্যাঁ বন্ধ হয়ে যাক। হ্যাঁ আমার মানে কমে যাক। হ্যাঁ তাহলে দাদুর কই আটকে যাওয়াটা বন্ধ হয়ে যাক। হ্যাঁ হয়ে গেছে। এবার পরের উইশ পরের উইশ পরের উইশ বাবার প্রমোশন হয়ে যাক। বাবার বাবার যেন হ্যাঁ হয়ে গেছে। পরের উইশ আমি বলছি এই যে আমার চশমাটা আছে না, যেটা লিখতে খুব ডিস্টার্ব করে, তাই জন্য আমার চশমাটা চলে যাক। ওকে। আমার চশমা চলে যাক। হ্যাঁ হয়ে গেছে। মানব, এটা চশমার দোষ নয়, এটা তোর দোষ। আমি কখন থেকে দেখছি যে তুই ঘুরে ঘুরে লিখছিস। দেখ, আমরা গণেশ ঠাকুরের কাছ থেকে যা যা উইশ চাইছি না, একদম পরিষ্কারভাবে লেখ, যাতে গণেশ ঠাকুরের পড়তে কোনো অসুবিধা না হয়। কি হলো? মেহের, উনি গণেশ ঠাকুর, শর্মা ম্যাম নয় যে পরিষ্কার হ্যান্ডরাইটিং এর জন্য 5 মার্কস এক্সট্রা দেবে। হ্যাঁ, কিন্তু গণেশ ঠাকুর তো আমাদের 2টো উইশ এক্সট্রা দিতে পারে না। এমনিতেও আমাদের উইশের লিস্ট অনেক বড়। এই জন্য মিস্টার মানব, আপনি এখানে শান্ত হয়ে বসুন আর এই উইশ লিস্ট পরিষ্কারভাবে লিখুন। হ্যাঁ, এবার বল পরের উইশ কি লিখবো? হ্যাঁ, তুই এটা লেখ যে রকি কাকুর সঙ্গে সব বাচ্চারা গার্ডেনে খেলে। হ্যাঁ হয়ে গেছে। আরে হ্যাঁ, তুই এটা লেখ যে ঠাকুমা ঠিক ইংলিশ বলুক। কিন্তু মেহের, আমাদের টাইম পাস বন্ধ হয়ে যাবে। মানব, আচ্ছা ঠিক আছে, লিখছি, লিখে দিয়েছি। মানব, তুই একটা কাজ কর, ওই যে সেকেন্ড উইশ লিখেছিলাম না আমরা, যে বল্লুর আমাদের মতন ভালো মার্কস পাক এক্সামে, ওটা তুই ফার্স্ট করে দে। হ্যাঁ কিন্তু মেহের, ফার্স্ট উইশে তো আমরা পুরো ফ্যামিলিকে নিয়ে হলিডে ট্রিপে যাওয়ার প্ল্যান লিখেছি, ভেবে নে। মানব, বল্লুর তো ভালো লাগবে তাই না? তাহলেই হবে। চল মানব, তাড়াতাড়ি করে এই লিস্টটা তোর সঙ্গে নিয়ে আয়, আর আমি মোদক নিয়ে নিচ্ছি গণেশ ঠাকুরের জন্য। ওকে। কিন্তু মেহের, আমরা যে লিস্টে উইশেস লিখেছি ওইগুলো কি পূর্ণ হবে? অবশ্যই পূরণ হবে মানব, গণেশ ঠাকুরই তো ইচ্ছা পূরণের ভগবান। আর হ্যাঁ, আমাদের টেস্টি টেস্টি মোদক খাওয়ার পরে উনি সব উইশে ইয়েস 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 করে দেবে। হ্যাঁ চল। গণেশ ঠাকুর, আপনার কাছে আমি সত্যিই ঋণী। আপনি আমায় এত ভালো বাড়ি, পরিবার আর চাকরি দিয়েছেন। ঠাকুর, প্লিজ আমার পরিবারকে এভাবেই সব সময় খুশি রাখবেন। আর আমার বাচ্চারা যা চাইবে, ওদের যা ইচ্ছে আপনি পূরণ করবেন।